আসসালামু আলাইকুম, হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবার চলে আসলাম একটি নতুন ভিডিওতে। তো আজকে আমি চলে আসলাম আমার প্রিয় ক্যাম্পাস নর্দার্ন ইউনিভার্সিটিতে। তো আমি অনেক দিন থেকে ক্যামেরার সামনে সেভাবে একটা আসা হয় না, অনেক ব্যস্ততার কারণে আপনাদের সেভাবে ভিডিও দেওয়া হয় না। তো আজকে আমি আমার একটা 330 ফ্রেমের একটা ড্রোন আজকে ফ্লাই করব। তো এটিতে আমি একটা কথা বলে রাখি, সেটা হলো 450 মিলিমিটার যে ফ্রেমটি আছে সেখানে আমি যে পার্টস ইউজ করেছি, 14 কিলোভোল্ট মোটর, 18 প্রোপেলার, ব্যাটারি যেগুলো ছিল, এবং কি আমার KK215 যে কন্ট্রোলার আছে আমি সেগুলো ইউজ করছি আমার এই ড্রোনটিতে। তো আমি আজকে এটিকে জাস্ট মেইডেন ফ্লাইট করবো, অর্থাৎ আমি এটি আগে কখনো ফ্লাই করিনি। তো এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো আমি এই 330 ফ্রেমের ড্রোনটি বানানোর একমাত্র কারণ হলো এটিকে ব্যাগে ক্যারি করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন একটা স্কুল ব্যাগ, এটির মধ্যে এটিকে ক্যারি করা যায়। তো মূলত সেজন্য এই ড্রোনটি বানানো হয়েছে, যাতে আমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি, এমনকি যে কোনো জায়গায় আমি ফ্লাই করতে পারি। আর 450 মিলিমিটার ফ্রেমটা ভিন্নভাবে হাতে করে নিয়ে যাওয়া লাগতো, সাইজ ছিল বড়, আর না হলে নাট স্ক্রুগুলো খুলে তারপরে নিয়ে যাওয়া লাগতো। তো সেক্ষেত্রে আমি 330-এ অনেক ভালো একটা সার্ভিস পাবো আশা করি। তো দেখি এটি ফ্লাই কীভাবে কী করে। একটা বিষয় হলো যে এই ড্রোনটিতে আমি যে সেটিংসগুলো, অর্থাৎ এর যে ভিতরের সেটিংসগুলো সবগুলো 450 মিলিমিটারের মতোই রয়েছে। আমি এখানে তেমন কিছুই চেঞ্জ করিনি, জাস্ট ফ্রেমটা চেঞ্জ। তো সেক্ষেত্রে আপনারা অনেকে কনফিউজ হতে পারেন যে 450 মিলিমিটার ড্রোনের সেটিংস আর 330-এর সেটিংস কি ভিন্নতা আছে কিনা। তো আমি আজকে এটি ফ্লাই করে বুঝতে পারবো যে আসলে এটি কোনো ভিন্নতা আছে কি না, বা কোনো কিছু চেঞ্জ করা লাগবে কি না। তো সেক্ষেত্রে আজকে ফ্লাই করার পরে বোঝা যাবে যে এটি আসলে কী ঘটতে চলেছে। তো চলুন শুরু করা যাক। And on we'll go through the wastelands, through the highways, and on we'll... তো আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আমাদের সেই ড্রোনটি। তো আমি এখানে দেখাই আমাদের 14 কিলোভোল্ট মোটর, 18 প্রোপেলার, তারপরে KK215। তো আমাদের অন্যান্য সব কিছু সেম। আর এখানে ব্যাটারি আমি দেখতে পাচ্ছেন ব্যাগের মধ্যে করে অনেকগুলো ব্যাটারি নিয়ে আসছি, যাতে অনেক সময় ফ্লাই করা যায়। আপনারা চাইলে এই 330 ফ্রেমটা ইউজ করে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। সে ব্যাটারি লাগানোর জন্য এরকম একটা জায়গা করে নিয়েছি PVC বোর্ড দিয়ে। তো আপনারা এইভাবে করতে পারবেন।